মা, আমাদের বাড়িতে এই মেয়েটিকে বড় স্ত্রী হয়ে আমার গায়ে হাত দেওয়ার স্পর্ধা রাখে কি করে? কাকে বন্ধু বলছে? কে এই মেয়েটি? ভুলে গেছে, মেজ বউকে ভুলে গেছে। ও আমাদের মেজ বৌমা বড় খোকা। হ্যাঁ হ্যাঁ রে, ও শঙ্করের বউ। তুই ওকে চিনতে পারছিস না? আমি জীবনে ওকে দেখিনি। দাদা, ও ঐশানী আমার স্ত্রী। তুই ঠিক মতন দেখ, ঠিক চিনতে পারবি। চুপ কর! ঐশানী, ঐশানী নামের আমি কাউকে চিনি না। ঐশানী মা দুর্গার অষ্টোত্তর শত নামের একটা নাম, সেটা আমি জানি, কিন্তু রক্ত মাংসের কোনো ঐশানীকে আমি চিনি না। তোর স্ত্রী নাকি? এটা শঙ্করের স্ত্রী। বাহ, এ আমাদের বাড়ির বউ হয়ে গেল। এ কেমন বাড়ির মেয়েকে তোমরা তোমাদের বাড়ির বউ করে এনেছো? এর বাপের বাড়ি কোনো আচার সহবত কোনো কিছু সম্বন্ধে শিক্ষা দীক্ষা নেই। ও জানে কিভাবে পোশাক পরতে হয় একটা পরিবারে। এটা কি ধরনের পোশাক? একটা বেহায়ের মতো পোশাক পরে ও শ্বশুর শাশুড়ি ভাসুরের সামনে এসে দাঁড়ায় করতে করতে বাড়ির নিয়ম কি সব উচ্ছন্নে গেছে। বড় বউ, বড় বউ কোথায়? বড় বউ, বড় বউ! তুমি এসেছো, তুমি তুমি ফিরে এসেছো। আমি যে তোমার তোমার পথ চেয়ে বসেছিলাম গো। বাবা মার বয়স হয়েছে, কিন্তু তুমি তো এই বাড়ির বড় বউ। এই বাড়ির অনুশাসন, নিয়ম কানুন, সেগুলো তো সব মেনে চলা তোমার দায়িত্ব। সেই দায়িত্বে তুমি ব্যর্থ হয়েছো বড় বউ। আমার কি ভুল হয়েছে বলো? কি অন্যায় করেছি আমি? শঙ্করের স্ত্রীর তুমি বড় যা, তো বড় যা হয়ে ওকে শিখিয়ে দাওনি কেন আমাদের মতন ভদ্র পরিবারে কি ধরনের পোশাক আশাক পরে চলতে হয়, কিভাবে থাকতে হয়? হ্যাঁ, ওকে শিক্ষা দাওনি কেন? আমার কি শিক্ষা দেওয়া উচিত ছিল? তুমি কি বলতে চাইছো দাদা? এই দেখো, কি শিক্ষা দেওয়া উচিত ছিল। কি বলছো দাদা? এটাই শিক্ষা দেওয়া দরকার ছিল যে আমি তোমার ভাসুর, আমাকে আপনি বলে কথা বলবে, তুমি নয়। বড় বউ, ওকে বলে দাও আমি ওর ভাসুর হই। আমাদের বাড়ির বউরা তার ভাসুর শ্বশুরকে ঈশ্বর জ্ঞানে পুজো করে। বড় খোকা কিন্তু আবার সেই গোঁড়ামি করছে। মাথায় ঘোমটা টেনে শ্বশুর ভাসুরের পায়ের দিকে তাকিয়ে কথা বলে আমাদের বউরা। আপনি এটা কোন যুগের কথা বলছেন? বাড়ির বউ ঘোমটা টেনে শ্বশুর আর ভাসুরকে প্রণাম করবে, তাতেই বিরাট সম্মান দেওয়া হবে? সম্মানটা মন থেকে আসে। আমি এরকম লোক দেখানোর সম্মানে বিশ্বাস করি না। চুপ!
এই তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর আমি আমার সংসারের রীতিনীতি ঠিক করব, তাই না? তাই আমি যা বলবো সেটাই তোমাকে মেনে চলতে হবে। আর সবার আগে এটা শুনে রাখো, আমাদের পরিবারের বউ এই ধরনের পোশাক পরে না। শাড়ি পরবে, কেমন? শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকবে। কেন, এই পোশাকে খারাপ কি আছে? আর ঘোমটা দিতে গেলে তো এই তো সালোয়ার কামিজের দুপাট্টা দিয়ে দেওয়া যায়, এই তো। ওকে চুপ করতে বলো, ওকে চুপ করতে বলো। এরকম একটা অভদ্র বেহায়া মেয়ে মানুষের সাথে কথা বলতে আমার রুচি হয় না। আর ওর স্পর্ধা কি করে হয়? নিজের ভাসুরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করে। আর তোমরা কি করছো? দাঁড়িয়ে দেখছো, কিছু বলছো না। আমি অন্যায়টা কি করলাম? যার ন্যায় অন্যায় বোধ নেই তার সাথে কথা বলার কোনো প্রয়োজন আমি বোধ করি না। তুমি উত্তেজিত হও না, উত্তেজিত হও না। চুপ করো, চুপ করো। এতকাল বাদে তুমি আবার বাড়ি ফিরে এসেছো, দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। তোমার উপরে কথা বলার সাহস কারোর থাকবে না। আর যে তোমার কথা অমান্য করবে সে তো আর এই বাড়িতে থাকতে পারবে না। তাই আমি তোমার জন্য মিছরি আর গন্ধরাজ লেবু দিয়ে শরবত করে নিয়ে আসি। আর কোনো প্রয়োজন নেই। বাড়ির শুদ্ধিকরণ যতক্ষণ না হবে আমার গলা দিয়ে এক বিন্দু জল নামবে না।